প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে স্বার্থানুমান, পরার্থানুমান এবং পঞ্চ অবয়বী ন্যায়। তো সবার আগে জানি স্বার্থানুমান কি। দেখো, স্বার্থানুমান হচ্ছে যখন কোনো ব্যক্তি নিজের জন্য, নিজের জ্ঞান লাভের জন্য যে অনুমান করে থাকে তাকে বলা হয় স্বার্থানুমান। এরপর আসি পরার্থানুমান কি। দেখো, পরার্থানুমান হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো বিষয়কে অপরের কাছে বোঝানোর জন্য বা অপরকে বোঝানোর জন্য যে অনুমান করা হয় বা অনুমান করে থাকে তাকে বলা হয় পরার্থানুমান। ঠিক আছে। আর পরার্থানুমানে অপরকে বোঝানোর জন্য 5টা অবয়ব বাক্যের ব্যবহার হয়ে থাকে, এজন্য একে পঞ্চ অবয়বী ন্যায় বলা হয়। চলো জেনে নেওয়া যাক পঞ্চ অবয়বী ন্যায় কোনগুলো। সবার আগে আসছে প্রতিজ্ঞা, অর্থাৎ যা প্রমাণ করতে হবে। এখানে প্রমাণ করতে হচ্ছে পাহাড়ে বন্যি রয়েছে, অর্থাৎ পাহাড়ে আগুন রয়েছে। ঠিক আছে। এরপর আসছি হেতু। হেতু অর্থাৎ কারণ, যেহেতু পাহাড়টিতে ধোঁয়া অর্থাৎ ধূম রয়েছে। উদাহরণ, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যি, অর্থাৎ যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে আগুন। উদাহরণ বলা যেতে পারে পাকশালা অর্থাৎ রান্নাঘর। এরপর আসছি উপনয়। উপনয় অর্থাৎ দুজনের মধ্যে ব্যাপ্তির সম্পর্ক, মানে একটা জায়গায় তুলে ধরা হয়। কোথায় তুলে ধরা হচ্ছে? দেখো, উপনয় তুলে ধরা হচ্ছে কোনো একটা স্থানকে বোঝাচ্ছে, যেরকম পর্বত, পর্বতে ধোঁয়া আছে। লাস্ট হচ্ছে নিগমন। নিগমন অর্থাৎ প্রতিজ্ঞাতে যেটা বলা হয়েছিল, মানে যেটা প্রমাণ করার কথা বলা হয়েছিল, যেরকম পাহাড়টা বন্যমান, সেটাই নিগমন, যেটা প্রমাণিত হলো, এটাই প্রমাণিত হলো নিগমনে সর্বশেষ, অর্থাৎ পাহাড়টি বন্যমান। চলো এবার জেনে নেওয়া যাক ডিটেলসে। প্রতিজ্ঞা, প্রথম অবয়ব বাক্য হচ্ছে প্রতিজ্ঞা। এখানে এই প্রতিজ্ঞার মাধ্যমে সাধ্যকে নির্দেশ করা হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে সাধ্য কি? এখানে সাধ্য হচ্ছে আগুন। ঠিক আছে। এরপর আসি হেতু। হেতু অর্থাৎ কারণ। দ্বিতীয় অবয়ব বাক্যটা হচ্ছে হেতু, যেহেতু পাহাড়টিতে ধোঁয়া আছে। ঠিক আছে। আচ্ছা, তৃতীয় হচ্ছে উদাহরণ। উদাহরণ কি? উদাহরণের মাধ্যমে এখানে হেতু এবং সাধ্যর মধ্যে কি হয়, সাধ্য এবং হেতুর মধ্যে একটা ব্যাপ্তির সম্পর্ক তুলে ধরা হচ্ছে। তো সাধ্য এবং হেতুর মধ্যে একটা ব্যাপ্তির সম্পর্ক তুলে ধরা হচ্ছে কেমন করে? দেখো, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যি। যেমন উদাহরণ বলা যেতে পারে রান্নাঘর। যেহেতু যেখানে ধূম সেখানে বন্যি, মানে দুটো ধোঁয়া আছে মানে বন্যি আছে, এই জন্য এদের মধ্যে একটা সহজ সম্পর্ক আছে বলে একে ব্যাপ্তির সম্পর্ক বলছে বা ব্যাপ্তির সম্বন্ধ রয়েছে। মানে এরপরে আসি উপনয়। উপনয় মানে এই যে ব্যাপ্তির বিষয়টাকে যে স্থানে বা যেখানে তুলে ধরা হচ্ছে তাকে বলে উপনয়। যেরকম পাহাড়ে ধূম রয়েছে, এটা হচ্ছে উপনয়। সর্বশেষ নিগমন। নিগমন অর্থাৎ নিগমন যে অবয়বটা আছে সেখানে বলা হচ্ছে সেটা কি। দেখো, এখানে বলা হচ্ছে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা সর্বশেষ প্রতিজ্ঞা। প্রথমে প্রতিজ্ঞা কি বলা হয়েছিল? প্রতিজ্ঞা বলা হয়েছিল যে পাহাড়টি বন্যমান, এটা প্রতিজ্ঞা মানে প্রমাণ করার বিষয় ছিল এটা। সেটাই নিগমনে যে ওপরে যে 4টি অবয়ব সেখান থেকে নিঃসৃত হয়ে আসছে। ঠিক আছে। নিগমন হচ্ছে সর্বশেষ সিদ্ধান্তটা কি? শেষ সিদ্ধান্ত হচ্ছে অর্থাৎ পাহাড়টি বন্যমান, এটা হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত। এই গেল পঞ্চবায়বীয় ন্যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সহজভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নম্বর, যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।